আমি নিজেই তো কিনলাম, হাফ কেজি পেঁয়াজ কিনেছে 120 টাকা করে। আমাদের কাছে তথ্য আছে 22 টাকার কম পড়ে কেজি প্রতি। তারপরে তার লোডিং আনলোডিং ক্যারিং কস্ট একটু আছে, তারপরে তো লাভ আছে, কিন্তু বিক্রি করতেছে 55-56। দেখেন পেঁয়াজেরটা এলসির কত টাকা লেগেছে সেটা নেই, আলুরটার এইটা আছে, আলুর এইটা নেই, পেঁয়াজের এইটা আছে, এইটা নেই। রাইট, অন্ধকারের ভিতর রাখার জন্য 60 টাকা করে কিনে নিয়ে যে বিক্রি করছেন 120 টাকা। এই যে পেঁয়াজ নেই, সবাই তাই বলতেছে, কিচ্ছু লেখা নেই, শুধু টাকার অ্যামাউন্টটা লেখা আছে। উচিত ছিল এতক্ষণ পরে আপনার ব্রেন খুলেছে। হ্যাঁ, আপনার স্কেলের কাগজটা দেন, আপনার তো ইন্ডিয়ান কাগজ বিক্রি করেন না, আলু কাগজ বের করেন। এইটা নেই, আলুর ক্ষেত্রে নেই, শুধু পেঁয়াজেরটা আছে। এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে এখানে লেখা আছে কত কেজি উনি ইন্ডিয়ান থেকে নিয়ে আসছে, এখানে গ্রস ওয়েট নেট ওয়েট সব লেখা আছে। নেট ওয়েট আমরা বের করতে পারলাম, আর এখানে লেখা আছে টাকা কত লেগেছে। এই টাকাতে ভাগ দিলে কত কেজি পড়েছে সেটা একটু স্পষ্ট বোঝা যায়। ওনারা অস্পষ্ট আমাদের অন্ধকারে রাখার জন্য এই হয় এইটা রাখেন না, অথবা এইটা যে কোনো একটা রাখবেন না। এই যে আমাদের যে এটা দিতে যে হলুদটা দেন, হলুদটাতে ভাই এক্ষুনি তৈরি করা যায় তো, হাতেও লিখতে পারবেন, এখানে হাতে লেখা রাইট, এটা অ্যাকসেপ্টেবল হবে না। দেখেন পেঁয়াজেরটা এলসির কত টাকা লেগেছে সেটা নেই, আলুরটার এইটা আছে, আলুর এইটা নেই, পেঁয়াজের এইটা আছে, এইটা নেই। রাইট, অন্ধকারের ভিতর রাখার জন্য। আপনি কি বুঝতে পেরেছেন? আপনার নাম কি? আমার নাম রহমাতুল্লাহ। রহমতুল্লাহ। ইকবাল ট্রেডার্স না? আপনি মালিক? না আচ্ছা ঠিক আছে, না, জব করেন, আমরাও জব করি। আপনি এখন পেঁয়াজেরটাও আমরা একটু ধরি, পেঁয়াজের এলসির কাগজটা দেখান, সেটা হচ্ছে কত টাকার লেগেছে জান। পেঁয়াজের এইটা আছে, এইটা নেই, একই মেসেজ, একই প্রতারণা, একই প্রতারণা ঘুরে ফিরে। না এটা তো কয়েক জায়গায় দিয়ে যত জায়গায় দিবেন তত জায়গায় ফটোকপি দিয়ে দিবেন, ফটোকপি দিবেন, হয়ে গেল। মূল কপি তো ওনার কাছেই থাকবে। এইটা হাতে লেখা, আমি যদি এখানে একটা প্রেসে বলি যে এই নাম দিয়ে আমাকে তৈরি করে দেন, উনি আমাকে তৈরি করে দিতে পারবেন। আমি হাত দিয়ে লিখে দিলাম বাড়িয়ে দিয়ে দাম, এটা তো সম্ভব। রাইট, এটা চলবে না। একটা বিষয় আমরা ক্লিয়ার হলাম, পর্যাপ্ত পেঁয়াজের মজুদ আছে, পেঁয়াজ কোনো কম নেই, আলুও কম নেই। সমস্যাটা কোথায়? কারচুপি। কোনো বাজারে আলু কম নেই, কোনো বাজারে পেঁয়াজ কম নেই। এনারা শেষ পর্যন্ত বলেন যে পচে যাচ্ছেন, তবুও দাম কমাবেন না। আমাদের রেট দিচ্ছে যে আমরা 55 টাকা পাবেন, এই যে আমরা লেখা যা বিক্রি করতেছি এই 53 থেকে 55। ওই পাশে একই আলু, তো একই আলু না আপনার? এই যে উনি তো 57 লিখেছেন যে, সেটা আমি বলতে পারবো। তাহলে উনি কিভাবে পেমেন্ট দিবেন? সে ওই যে সেম পেমেন্ট তারা তো ব্যাংকে দেয়, তারা নিয়ে যাচ্ছে। তাহলে উনি 54 টাকা দিবেন আর উনি নিচ্ছেন 57 টাকা। এই দেখেন আমাদের এখানে কেজি 3 টাকা করে অতিরিক্ত নিচ্ছেন, কেজি লেখা আছে। অথচ আপনারা বললেন কি কমিশন। আমি ব্যস্ত আছি, আমি লেখা না, তাহলে উনি 57 লিখেছেন, আমার কাছে তো এখন উনি যদি 100 টাকা লেখে এটা তার ব্যক্তিগত ব্যাপার। না, তাহলে উনি কিভাবে পেমেন্ট দিবেন? উনি দিবেন কিভাবে? ওই কর্নারের দোকান উনিও সেম প্রাইস জানে তো, বেশি রাখার কোনো কারোর সিস্টেম নাই। ভাই 57 তো এখনো লেখা আছে, 57 সে বেচবে কেন? তাহলে কি উনি ঠিক করতেছেন? না, এটা অন্যায় করতেছে, অন্যায় করছেন, তাহলে তো ওনার দণ্ড দেওয়া উচিত। এটা অবশ্যই অন্যায় হচ্ছে। না, উনি তার এখন তো ব্যাপারে আমাদের রেট দিয়ে গেছে 52 টাকার খরচ, 11,000 টাকা ভাড়া আমার 76 বস্তায়, আর আমার কমিশন রেখে লেবার খরচ রেখে বাদ বাকিটা আমার কমিশন শেষ। এটা সে তার স্পষ্ট। হ্যাঁ, আমাদের কমিশন ফিক্স। আমার না, শুধু এই প্রত্যেকটা আরো কমিশন ফিক্স। তাহলে বেশি দামে বিক্রি করতেছেন কেন? উনি কত করে বিক্রি করছেন এনার কাছে? এই 60 টাকা বিক্রি করছে। 60 টাকা করে পেঁয়াজ বিক্রি করেছেন। কথা শুনে উনি বলতেছেন 60 টাকা করে কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছেন। কার কাছে বিক্রি করেছেন? এই যে জাকির। জাকির। উনি কোথায় বসেন? টাউন দিয়াতে বসেন। 60 টাকা কি বিক্রি করছেন? পেঁয়াজ বিক্রি করছেন। এনার বক্তব্য হচ্ছে এটা, কিন্তু আমাদের কাছে তথ্য হচ্ছে যে কি বিক্রি করছেন সেই কথা লেখা নেই। এখন ওই জাকির সাহেবকে আমরা যদি বলি যে আপনি কত করে, উনি কত করে বিক্রি করছেন, আপনার কাছে আইডিয়া আছে? তথ্য আছে? তথ্য নাই। দেখবেন যে এই পেঁয়াজ বিক্রি করছেন 120 টাকা করে। না, এটা বিক্রি করতে পারবেন না। আবার পারবেন না মানে? এটা একদম ছোট পেঁয়াজ। 60 টাকা করে কিনে নিয়ে যে বিক্রি করছেন 120 টাকা। স্যার 120 টাকার নিচে কোনো পেঁয়াজ, এই যে পেঁয়াজ নাই, সবাই তাই বলতেছে। পেঁয়াজ তো আর আপনি কিনতে যাবেন না। আমি নিজেই তো কিনলাম, হাফ কেজি পেঁয়াজ কিনেছে 120 টাকা করে। এই যে একটা আগে 20 টাকা দেখে গেছে, এখন 110 টাকা। না, তাহলে আপনি এখানে লেখা দিচ্ছেন না কেন? শুনেন,
এটা আমরা বিক্রি তার করতে নাম 125 ঠিকানা টাকা, লিখছেন না কেন এবং কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছেন না কেন? কি বিক্রি করেছেন সেটা লিখলেন না কেন? নাম হলে করে দিতে হবে দুই জায়গায়। এখানে যদি আপনি লিখতেন পেঁয়াজ বিক্রি করেছেন, তাহলে আমি এই জাকির সাহেবের কার্যক্রম মনিটরিং করে পারতাম, আমার জন্য সহজ হতো। নাম্বারে কোনো উনি 120 টাকার নিচে কোনো উনি কোথায় বসেন সেটা যদি লিখতেন, তাহলে আমি ধরতে পারতাম যে আপনি 60 টাকা করে কেজি বিক্রি নিয়েছেন পেঁয়াজ, 120 টাকা বিক্রি করছেন কেন বলেন। উনি বলতেন যে না ভুল হয়ে গেছে। এখন তাহলে একটা যৌক্তিক লাভ রেখে বিক্রি করতেন, কিন্তু উনি তো অযৌক্তিক লাভ রেখে বিক্রি করতেছেন। শুনেন আমি বলি ভাই, না আবার এই যে এটা হচ্ছে আপনাদের শোনেন শুনেন, আমি আপনার নাম কি? এখানে যত লোকজন আছে শুধু ব্যবসায়ী বাদে, যে না আপনার এই লাইনে ব্যবসা করে ইনারা বাদে, যে কাউকে জিজ্ঞাসা করেন, যদি কেউ যদি বলে যে 100 নিচে বা 100 টাকা করে বিক্রি হচ্ছে, ওই যে আমি কিনছি আলু পেঁয়াজ 125 টাকা। কেউ বলবে আলু কিনছি বলবে না যে আপনার এটা বিক্রি হচ্ছে কোথাও। নাম্বারে 150 টাকা করে দেখে এখানে আসছে যে একটু কমই কিনবো, আর আছে না। এখানে এসে দেখি যে 120 টাকা। তা আপনি বিক্রি করলেন 60 টাকা, আপনাকে আমরা স্যালুট দিই, ভালো কথা। এখানে লিখে দেন যে পেঁয়াজ বিক্রি করলাম আমি 160 টাকা কেজি, এখানে লিখে দেন যে জাকির সাহেবের ঠিকানা এই, জাকির সাহেবের কন্ট্যাক্ট নাম্বার এইখানে, তাহলে আমরা তার কার্যক্রম একটু মনিটরিং করে পারতাম, জনগণ সুফল পেত। স্যার দেখা যায় ঠিকানাটা দিতে পারেন, অনেক সময় আমরা পরিচিত নামটা ভাই নামটা কি জানি জিজ্ঞাসা আসলে ভাই আরে এক বস্তা কি বিক্রি করলেন সেটা লিখলেন না, কথা আপনি সব কোথায় বসেন উনি সেটা নেই, কি বিক্রি অ্যাকাউন্ট দিয়ে বসে এটা ভাই, কোনো ঠিকানাটা লাগে কন্ট্যাক্ট নাম্বার লিখে দিলে সুবিধা হতো আমাদের জন্য। হ্যাঁ কথা ঠিক মোবাইল, এখন তো সবার মোবাইল ফোন আছে, আছে না? মোবাইল ফোন সবার আছে। এগুলো আপনাদের বিক্রি পরে কত? এটা কি পিএস কিন্তু আপনারা চিনবেন, আমরা তো চিনব। খরচ 125 টাকা 125 টাকা বিক্রি। ওই যে 148 30 টাকা কিনবেন না, এই বস্তাটা খুললে 2 কেজি ব্যাটার লস আছে, বাসে খরচ আছে। আপনি তো 38 টাকা কিনবেন বললেন, তো এই একটা লোক নেয় প্যাকেট একটা হিসাব আপনি দেখবেন না, এই বস্তাটা আচ্ছা, খুললে ঠিক আছে, ওটা ধরলাম আমরা, ঠিক পচা আছে। বাইরে হয় না, এই পচাটা তো ফালাইবো, আপনি তো বলতেছেন আমার সাথে কথা বলেন, শুনেন শুনেন, তর্ক করেন না ওনার সাথে। ওটা কোনো ব্যাপার না। তাহলে এই যে ক্যাশ মেমো আপনি লিখেছেন, এটা কি ভুল করেছেন না ঠিক করেছেন? এখানে লিখে দিয়েছেন পেঁয়াজ 87 মানে কি? 87 মানে পেঁয়াজ। তাহলে এখন আমাদের নতুন ভাবে লেখাপড়া করতে হবে। না না 87 মানে পেঁয়াজ, 87 মানে পেঁয়াজ 87 মানে তো আলু হতে পারে। না, আলুটা লেখা আছে। আবার কথা বলেন, 87 মানে কি? 87 মানে কি? এটা জাস্ট একটা সংখ্যা মাত্র। সংখ্যা মাত্র। এখানে স্পষ্ট লিখে দেন পেঁয়াজ, তা আবার পেঁয়াজ বললেই তো হবে না, দেশি পেঁয়াজ নেই বিদেশি পেঁয়াজ সেটাও লিখে দিতে হবে। আপনি এলসি পেঁয়াজ লিখে দেন, ইন্ডিয়ান পেঁয়াজ অথবা আমাদের দেশের পেঁয়াজ সেটা লিখে দেন, সমস্যা হবে লিখে দিতে? না। এখন থেকে লিখবেন। অবশ্যই আর এলসির কাগজপত্র তো নেই, সবকিছু মিলে আপনার কি ভুল হয়েছে না ঠিক করেছেন? এখন আপনি কি ভুল করেছেন? এখন আমাদের যে দিল না, এখন আমরা কি করবো? হয়তো আমরা নামানো বন্ধ করবো, কারণ আমার দিয়েছে 76 বস্তা, সে আমাদের যদি মূল কাগজ দিত আমরা ওই কাগজ আলাদাভাবে একটা ইয়ে নিয়ে নিবেন, আপনার 76 বছর বুঝতে পারি। আলাদা কপি নিয়ে নিবেন। আপনারা সবাই ঢাকা মহানগরে কয়টা পেঁয়াজ আলুর আড়ত আছে বলেন তো? এটা আমি ঠিক বলবো আপনি সব বলতে পারবেন, আপনি এই লাইনে ব্যবসা করেন, আপনি জানেন না, কে না জানে? না, এই আমি এটা ঠিক জানি না কিভাবে মাঝে মাঝে আমি বলতে পারবো। শ্যামবাজারের সবচেয়ে বড় পেঁয়াজ আলুর আড়ত হ্যাঁ শ্যামবাজার কারণ বাজার যাত্রাবাড়ি আছে না, কারওয়ান বাজার আছে না, আমি ওদিকে যাই না তো। চিনেন না আপনি? না, চিনি না ঠিক তা না, আমার যাওয়া হয়নি তখন আমরা যাই। যাওয়ার তো দরকার নেই। হ্যাঁ। 5-7টা বড় বড় পাইকারি আড়ত আছে আলু পেঁয়াজের। আর কারণ বাজার কারওয়ান বাজার, যাত্রাবাড়ি, শ্যামবাজার, এই মিরপুর 1 নম্বর শাহ আলী মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট আছে না, তারপর মোহাম্মদপুর কৃষি মার্কেট, মিরপুর 11 নম্বরও বিক্রি হয়। এই মোটামুটি এইরকম মোটা দাগে এই স্পটগুলোতে বড় আড়তগুলো রয়েছে। আপনার সবাই যদি এই ব্যাপারীকে বলেন যে আপনার বৈধ কাগজপত্র ছাড়া আমরা কেউ বিক্রি করতে পারবো না, ওই যে আমাদের আগে আগে এসে বলছে, যেমন ওনারা আমরা কয়েকবার বলার পরে সে আমাদের ফটো দিয়ে গেছে। আপনি কি বলতেছেন আমি কি বলতেছি মিলে না আমার ঠিক সাথে? আছে, আপনার কথা ঠিক আপনারা আছে। সবাই বলেন তাদের আমাদের যে কাগজ কাগজ দিতে হবে। আমরা তাদের বলছি, তারা আমাদের এই কাগজগুলো দিচ্ছে। এই কাগজ না, এলসির কাগজপত্র সহ দিতে হবে, এর সাথে এলসিটাও দিতে হবে, রাইট? তার সাথে এটা থাকবে, তার সাথে এটা যেহেতু থাকবে। এটা বলছেন, আমরা এটা আবার বলবো যে আমাদের এলসির কাগজে দিতে হবে, হ্যাঁ, এটার সাথে এলসির কাগজটা দিতে হবে। কারণ এর আগে না আমরা বেচবো না।
আমরা বেচি। উনি কার কাছে বিক্রি করবেন তাহলে? হ্যাঁ, উনি কার কাছে বিক্রি করবেন? উনি চার কাছে বিক্রি করবে, তার ব্যক্তিগত ব্যাপার, সেটাও তার আমরা করবো না। আমরা তার সাথে ব্যবসা করবো। যেমন সে এই যে এটা কয়েকদিন বলার পর দিছে, আরেকজন স্যার আসছিল, হ্যাঁ। সে বলছে যে যারা ই করে তাদের ট্রেড লাইসেন্স নিতে হবে। বড় সে বলে গেছে যে ট্রেড লাইসেন্স আপনারা সংগ্রহ করবেন। আমরা বলার কারণে সে আমাদের এই কপিটা দিছে। দেখেন তো, আমার কাছে মনে হয়েছে যে 84 উনি কি আমদানি করো? জি, উনি আমাদের পিএইচ দিছে আলবিন। উনি আমদানি করো? হ্যাঁ, উনি ইন্ডিয়ান। এই যে আমাদের পিএইচ আলবিন। কি মুশকিল। আমার কাছে যেটা মনে হলো, এই এই যে আপনাদের আলবিন। শুনেন আপনাদের কোঅপারেশন না করার কারণে মূলত এই আলু পেঁয়াজের দাম ভোক্তারা ন্যায্য মূল্যে পাচ্ছে না, যৌক্তিক মূল্যে পাচ্ছে না। কারণ আমি দেখলাম যে আপনি 64 টাকায় বিক্রি করেছেন, 85 টাকায় বিক্রি করেছেন, 80 টাকায় পেঁয়াজ বিক্রি করেছেন, হ্যাঁ, তাই না? এগুলো দামে বিক্রি করেছেন। তো কিন্তু আপনি যে লেখা দিচ্ছেন না যে কি বিক্রি করেছেন। যেমন এই যে এলচি, হ্যাঁ, এই স্পষ্ট লেখা দিচ্ছেন না। এই যে কি বিক্রি করেছেন, এটা 80 টাকা করে। এলচি, এলচি, কি এলসি মানে কি? এলচি মানে ইন্ডিয়ান। ইন্ডিয়ান মানে কি? কি বিক্রি করছেন ইন্ডিয়ান? পেঁয়াজও আসছে ইন্ডিয়া থেকে, আলু আসছে, কি বিক্রি করছেন এটা? এটা পিএইচ বিক্রি। পেঁয়াজ তো লেখা দেন, পেঁয়াজ 80 টাকা কেজি। না, ঠিক আছে, এটা আমার এই 80 টাকা কেজির পেঁয়াজ মানে পেঁয়াজ 20 টাকা লাভ সহ 100 টাকার বেশি যাওয়ার কথা নয় ভোক্তা পর্যায়ে, কিন্তু কোথাও বিক্রি হচ্ছে এটা সর্বোচ্চ হচ্ছে না। 90 টাকা বিক্রি করলেন। বিক্রি করতে 125 টাকা। এই যে দেখেন, কারণ আপনারা না, লেখা দিচ্ছেন, 25 দেখেন বিক্রি করলে আপনি কার কাছে বিক্রি করেছেন লেখা আছে, বলেন তো কি বিক্রি করেছেন সেটা লেখা আছে? নেই, কিচ্ছু লেখা নেই, শুধু টাকার অ্যামাউন্টটা লেখা আছে। এলচি লেখছে, এখানে পেঁয়াজ লেখা উচিত। উচিত ছিল এতক্ষণ পরে আপনার ব্রেন খুলেছে। না, সেটা তো বললাম, ওই যে আমরা ওইভাবে লেখে আসছে, এটা একটা ইস্যু ছিল। হ্যাঁ, এটা আমাদের ভুল হয়েছে, অভ্যাসটা জাস্ট চেঞ্জ। এই যে মনে করেন আপনি সর্বোচ্চ আমরা দেখলাম 80 বিক্রি করেছেন, ওই যে 60 64 দেখলাম। না, ওইটা ছোট পেঁয়াজ। ভাই ছোট পেঁয়াজে আমি কিনবো, আমাকে দেন, আমি কি 60 টাকা 80 টাকা দিয়ে কিনবো? আমার কাস্টমার এটাই কিনতে চাই, সেটা তো 120 টাকা করে কিনা লাগছে তার। আপনার বোকামির কারণে। আপনাদের 60 টাকারটা কিনে নিয়ে 80 টাকারটা কিনে নিয়ে একসাথে মিক্স করে 125 টাকা। আমি নিজে কিনেছি 120 টাকা করে, হাফ কেজি পেঁয়াজ কিনেছি গতদিন, 60 টাকা নিয়েছে, অথচ উনি বিক্রি করছেন শুধু 60 টাকা কেজি। কিন্তু লেখা দিচ্ছেন না যে পেঁয়াজ বিক্রি করেছেন, কার কাছে বিক্রি করছেন তার নাম ঠিকানা কিছু লেখা নাই। কথা লিখতে দিচ্ছে আর যেন স্পষ্ট লেখা দিবেন কার কাছে বিক্রি করলেন। জসিম, তুমি লেখেন জসিম, মানে নাম ওনার থাকতে হবে। কোথায় দোকান, ওনার কাস্টমারের নাম থাকতে হবে। নাম এবং ঠিকানা, বাজারের নামটা লিখবেন, কোথায় উনি বসেন এবং ওনার কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দেন। কি বিক্রি করলেন সেইটা লিখে দেন, আলু না পেঁয়াজ, পেঁয়াজ বলতে ইন্ডিয়ান পেঁয়াজ না বাংলাদেশি পেঁয়াজ, তারপর রেট তো লেখাই আছে। আমরা এলচিটা মূলত ইন্ডিয়ান পেঁয়াজের ক্ষেত্রে লিখি। হ্যাঁ, ভুল হয়েছে আমার, এটা উচিত ইন্ডিয়ান পেঁয়াজ লেখা। দেখেন তো এখানে এলসি ফেলসি কিছু লেখা আছে, সেটাও বোঝা যায়। কিচ্ছু লেখা নেই। ওনারও তো ঠিক তারিখ দেওয়া আছে, তারিখ দেওয়া আছে। তারিখ দিয়ে খুঁজবো কেমনে তাহলে আমরা? ঠিকানা দিবেন, বুঝেছেন? নামও লেখা নাই। আপনি যে বেশি দামে বিক্রি করতেন সেটি আমি বলতেছি না এখানে পেঁয়াজের ক্ষেত্রে, কিন্তু এই যে লেখেননি, কিছুই লেখেননি, এই কারণে মূলত আমাদের মনিটরিং করার সমস্যা হচ্ছে। ওনাদের কার্যক্রম যখন মনিটরিং করতে যাচ্ছি খুচরা পর্যায়ে, ওনারা বলেন যে আমরা এই মিরপুর 1 নম্বর থেকে নিয়ে আসছি, কিন্তু রসিদ দেয়নি এবং হাই রেটে নিয়ে আসছি, কত দামে 100 টাকা করে কিনে আসছি। তো ওনার তো কিছু শর্টিং আছে, শর্টিং করে আবার মনে করেন কিছু হয়তো কমে যেতে পারে, যেহেতু কাঁচামাল 120 টাকা বিক্রি করবে, এটা যৌক্তিক স্বাভাবিক ধরে আমরা চলে আসতেছি। কিন্তু ওনারা যে অযৌক্তিক লাভ করছেন, অযৌক্তিক লাভ করে। চিন্তা করে তার মানে 40 টাকা কেজিতে লাভ। রাইট, 60 টাকা করে লাভ করছেন অনেকে, না, ওই ভালোটা 80 টাকা, কিন্তু এটা অযৌক্তিক লাভ। রাইট। তাহলে এখন থেকে লিখে দিবেন, অবশ্যই লিখি। সবগুলো বিস্তারিত হ্যাঁ, লিখে দিবেন। ইনশাআল্লাহ। আর ওই ব্যাপারীর ক্ষেত্রে বলবেন কি যে এলসির কাগজ সহ এই কাগজ থাকতে হবে। আমার মানে ওই যে এলচির যে এই কাগজটা, হ্যাঁ, দুইটা কাগজ লাগবে এলসির, দুইটা। দুইটাই লাগবে। ওয়েট মেশিনের প্রাইস, একটা হচ্ছে ওজন, ওজন। ডিজিটাল ওয়েট মেশিনের ওজন, এই যে এটা, এই ওজন আর ওইটা, এই দুইটাই থাকতে হবে। তার সাথে আপনার গাড়ি ভাড়া তো থাকবেই। না, গাড়ি ভাড়া আমাদের তো হ্যাঁ, আলাদা দেওয়া আছে। রাইট। কিন্তু স্যার, এই যে আমাদের যখন ধরেন এই যে এইটার একটা সমাধান, যেমন আমাদের এখানে 270 বস্তা লেখা, এখানে আমার তো 76 বছর, তখন আমি কি purpose কাগজ? আপনি আলাদা, আপনি 76 নিলেন সেটাই লিখে নিবেন,
76 বস্তা রেট এত, সমস্যা আর কোথায়? আমরা দেখা যাচ্ছে 70 বস্তা নামাইলাম 50 বস্তা তখন 70 বস্তা মানে লেখা দিবে। 50 বস্তাই লিখতে হবে। তাই তো, মানে আপনি 270 লিখলেন। না, ওনাদের এই ব্যাপারটা হচ্ছে সবগুলো মাল একসাথে আসে না, ভেঙে ভেঙে আসে। উনি টোটাল 276 বস্তা নিবে, তার মধ্যে আজকে 50 বস্তা আসবে। না এটা ওনারা দিয়ে আসে এভাবে না, এইটা আমার কনসার্ন না, কনসার্ন হচ্ছে ওই কাগজগুলো। ওইটা তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে কাগজ। যে কারণে ওইগুলো থাকলে হলো। এক জায়গায় দিছে আমাদেরকে ফটোকপি রাখবেন, যতজন মাল নেবেন সবার জন্য এক সেট কাগজ আলাদা করে রেখে দিবেন। তা আপনার অপরাধ স্বীকার করেন? যে এটা আমার নাম রাখা পাকা ক্যাশ মেমো প্লাস এলসির কাগজপত্র সবকিছু নিয়ে আপনার সমস্যা আছে? আমার আছে না নাম নাই? লেখা, হ্যাঁ সমস্যা, আছে, নাম লেখা উচিত। উচিত ছিল। এই অপরাধের কারণে আপনাকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। লেখেন 45 ধারায়।